যাচ্ছে সব ম্যাসাজের জায়গা, সব সব একেবারে লিগাল। কেউ আসলে ওপেনলি গিয়ে চাইবে আমার লাগবে, ডাকছে হাতছানি দিয়ে। আর তুমি কিনা বাচ্চা কাচ্চা নিয়ে এসছো, সত্যি ভাই কি মনে হচ্ছে যে বউ বাচ্চা নিয়ে এসে কি কোনো ভুল করে ফেলেছো? এখানে যেই এসো ফ্যামিলি নিয়ে এসো না, কেউ থাকায়ও না। আমি ভাবলাম একটা মেয়ে আমার হাই করলো, তারপরে দেখি না পিছনে বাইক একটা ছেলে। দারুণ চমৎকার একটা লাঞ্চ হলো। তারপরে আর্য পড়েছে ঘুমিয়ে, খাবার দাবার ভরপেট খাওয়ার পর একটা দারুণ ঘুম, এখনও ঘুমোচ্ছে। সপ্তর্ষ একটু রিল্যাক্স করছে ছেলের সাথে। আর আমি এখন সমুদ্র দেখতে বেরিয়ে গেছি, সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছি, মিষ্টি গর্জন, সেটাকে এবার একটু কাছ থেকে দেখবো না। আরে হ্যাঁ, এখন সূর্যাস্তের সময় হব হব করছে, কি সুন্দর একটা রঙিন মেঘ আকাশে, চলো দেখি। প্রিয় রবি ঠাকুর সমুদ্র নিয়ে বলেছেন, যুগ যুগান্তর ধরি যোজন যোজন ফুলিয়া ফুলিয়া ওঠে উত্তাল উচ্ছ্বাস, অশান্ত বিপুল প্রাণ করিছে গর্জন, নীরবে শুনিছে তাই প্রশান্ত আকাশ। স্রষ্টার এক অপরূপ সৃষ্টি এই সমুদ্র। ওই বিশাল জলরাশি দেখে মনে হয় ওর অতল গহ্বরে না জানি কত লুকিয়ে আছে অজানা কথা। সমুদ্রে বোধহয় সবচেয়ে আকর্ষণীয় দৃশ্যই হলো এই সূর্যাস্তের দৃশ্য। পড়ন্ত বিকেলে পশ্চিম আকাশের ওই রক্তিম সূর্যকে দেখে মনে হয় যেন বিশাল বড় একটি কমলা রঙের বলয় সমুদ্রের জলে তলিয়ে যাচ্ছে। আকাশের ওই রঙিন মেঘ দেখে মনে হচ্ছে তারাও যেন সেজে উঠেছে নাম না জানা কোনো পরবের উদ্দেশ্যে। আর আমাদের এই রিসর্টটি কি সুন্দর আলোয় আলোকিত হয়ে উঠছে। আর তার মাঝে দেখা মিলছে হঠাৎ কোনো দম্পতি যারা নীরবে নিরালায় প্রেমে ব্যস্ত। এক অপূর্ব মনোরম দৃশ্য দেখে মন চোখ দুটোই ভরিয়ে নিয়ে বাড়ি ফিরছি, মানে এই আমাদের রুমে ফিরছি। তারপর দেখি কারুর কোনো সাড়া শব্দ নেই। কি ব্যাপার? ঠিক যা ভেবেছি তাই। কি পরম নিশ্চিন্তে বাপ আর বেটা একই রকম স্টাইলে ঘুমিয়ে পড়েছে। দেখেও যেন শান্তি লাগছে। হ্যালো ট্যান, আমাদের এই যে উঠে গেছেন দুই দাদা ঘুম থেকে। কিভাবে জড়িয়ে ধরে কিরম করে ঘুমোচ্ছিলে দুজন গুতি গুতি করে। তো এখন সন্ধেবেলা, চারিদিকে এরকম ঘোর অন্ধকার কোসামুইতে, আর আকাশে কিরম হঠাৎ হঠাৎ অদ্ভুত আলো জ্বলে উঠছে। দেখো, তুমি লক্ষ্য করবে আকাশে এই যে একটা আলো। ও এটা মনে হয় পার্টি হচ্ছে মনে হয় কোথাও। দেখো মেঘের ওপর আলো ফেলছে, ওই দেখো মেঘের ওপর আলো ফেলছে, ওই দেখো 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 দেখো। ওরে হেভি ক্ষমতা তো মেঘের ওপর আলো, এ ভাই। এখন আমরা এই অন্ধকারে বেরিয়ে পড়েছি একটু কোসামুয়ের লামাই বিচের আশেপাশটা দেখব বলে। পাহাড়ি রাস্তা বেয়ে উঠছে বাবার ছেলে। চারপাশটা এরকম দেখতে পাচ্ছি, হোটেলের সামনেটা। আশেপাশে কি আছে কি নেই কোনো আইডিয়া নেই এখনো অবধি, একটু ঘুরে ফিরে দেখতে হবে। ওই যে দেখো, ওই যে ওখান থেকে কেউ লাইট মারছে, পুরো সেই লাইটটা গিয়ে মেঘের ওপরে গিয়ে ঠেকছে, এত তীক্ষ্ণ আলো। এখানে একটা নাইট মার্কেট, হ্যাঁ, তো এখানে একটা নাইট মার্কেট আসতে না আসতেই ভালো তো, এসব তো আসতে না আসতেই নাইট মার্কেট যাবে একটুখানি। ঠিক আছে, তাহলে একটু ঘুরে নিয়ে ফেরার পথে ঢুকি। বা এখানে আবার সেই জমজমাট পরিবেশ, রাস্তার দুপাশ জুড়ে মানে পুরো ভর্তি ভর্তি মাসাজের জায়গা। এই যে বসে আছেন একজন অপেক্ষারত। আমার বড় ব্যস্ত হয়ে গেছে ছবি তুলতে। এই তুমি কোন বন্ধুকে পাঠাবে গো এগুলো ভিডিওর ছবি? আমি জানি তুমি বন্ধুকে পাঠাবে, তাই তো, যে
যে কি মিস করলি দেখ। এখানে জামা কাপড়ের দোকান, আর ওইদিকে পুরো মানে যত আমি দু চোখে যাচ্ছে সব মাসাজের জায়গা, সব সব। ওই মার্কেটে নতুন একটা গান বেরিয়েছে না, গুড বয় গোস টু হেভেন, ব্যাড বয় গোস টু ব্যাংকক। সেরমই মনে হচ্ছিল এখানে এসে। চারপাশটা দেখতে পাচ্ছ? চোখ খুলে দেখো কি চলছে। চারিদিকে রঙিন হাতছানির সম্ভার। শুধু একা একা আসতে হবে বা সাথে ওই বন্ধু বান্ধব নিয়ে। সপ্তর্ষির সাথে আমি এসব নিয়ে হাসাহাসি করছিলাম যে বউ বাচ্চা নিয়ে কখনো এসব জায়গাতে কেউ আসে। কি মনে হচ্ছে যে বউ বাচ্চা নিয়ে এসে কি কোনো ভুল করে ফেলেছো? বলো, মন খুলে বলেই ফেলো, কি মনে হচ্ছে? এখানে যেই এসো ফ্যামিলি নিয়ে এসো না, একা এসো, একা বন্ধুদের নিয়ে এসো, তাহলে বড্ড দুঃখ হবে। দুঃখ এটা হচ্ছে কি ভাষা ভাষা হারিয়ে ফেলেছো বেচারা, হাতে বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সব তো কেউ তাকায়ও না, হাতে এলে কেউ তাকায়ও না, হাতে এই গানটা থাকলে কেউ তাকায়ও না। এই যে কেউ দেখে না। মানে অন্যান্যদের তাও ডাকছে, আমি ভাবলাম একটা মেয়ে আমার হাই করলো, তারপরে দেখি তার পিছনে বাইকে একটা ছেলে আর হাই করে। মানে অন্যান্যদের ডাকছে মাসাজ, আর ওকে ডাকেও না, দেখতে পাচ্ছে যে সামনে একজনকে নিয়ে যাচ্ছে। অলরেডি মাসাজ তো হচ্ছে, আর দরকার নেই। সব তো চলো ফ্যামিলি ম্যানের ফ্যামিলি জায়গায় যাওয়া যায়, যাবে? না না থাক। ওই যে ওখানে ভদ্র ভদ্র মাসাজ হচ্ছে, দেখো না তুমি। এই যে এখানে সব বসেছেন ফ্যামিলি ম্যানরা, মানে এখানে কিন্তু সব ভদ্র ভদ্র মাসাজ হচ্ছে, কোনো চাপের ব্যাপারই নেই। একটা জিনিস তো দেখানো হয়ে গেল, এবার আর একটা জিনিস দেখিয়ে ফেলি একটু হালকা করে। এই যে বাবা এখানে ওপেন করছে। পাতা, পাতা দেখে কিছু চেনা যাচ্ছে? পুরো এখানে ওপেনলি বিক্রি হচ্ছে, মানে এগুলো জায়গাতে একেবারে লিগাল, কোনো চাপই নেই। কেউ আসলে ওপেনলি গিয়ে চাইবে আমার লাগবে, এবং পাতা হাতে, আর কি চাই ভাই রে ভাই। এখানে তো পুরো ক্ষেত খামার উগিয়ে দিয়েছে, দেখো মনে হচ্ছে যেন চাষ হচ্ছে, ডাকছে হাতছানি দিয়ে, ব্যাপার দেখতে পাচ্ছ? আর তুমি কি না বাচ্চা কাচ্চা নিয়ে এসছো, সত্যি ভাই তোমাকে প্রণাম। এখানে দেখো গল্পটা, কেউ ডাকবেও না। আমাদের এই রাস্তাঘাটে টহল দেওয়া চলছে জারি। এখানে একটা 7-Eleven দেখলাম, প্রয়োজনীয় জিনিসপত্র ফেরার সময় কিনবো। আমার বর বেচারা একা একা আগে আগে হেঁটে যাচ্ছে, কিন্তু ওই যে সামনে রয়েছে একজন। বরকে বললাম যাও, তোমাকে ছুটি দিচ্ছি, আর্যকে আমি সামলাই, তুমি একা একাই হাঁটো দেখি। কো সামুয়ের লামাই বিচ, যেটি অপেক্ষাকৃত অনেক ফাঁকা। আর যদি এটা হতো চাওয়েং তাহলে আর কথা ছিল না। এত মিউজিক, এত রমরমা, এত আলো, ওরে বাবারে, সেটাও আমাদের অভিজ্ঞতা হয়েছে। সেই ভ্লগও তোমাদের সাথে শেয়ার করে ফেলবো খুব তাড়াতাড়ি। এক্সপেরিমেন্ট করার জন্য আর কিছুটা মজার ছলেই সপ্তর্ষকে একা ছেড়ে দিয়েছি। আমি রিয়ানকে টেনে নিয়ে পেছন পেছন আসছি, ভাবলাম যদি কোথাও থেকে একটু ডাক খোঁজ পায়, কিন্তু না, কোনো ডাক পাইনি বেচারা। তারপর শেষে আমরা ঢুকেছি, সে যে বলছিলাম নাইট মার্কেটে যাব, এখান থেকে যদিও কিছু কেনাকাটা করিনি, সব কিছু দেখে বেশ মনটা ভরে গেছে। ভাবছিলাম কি নেব, কিছু যদি টুকটাক খাওয়া দাওয়া করার থাকে, কিন্তু না, ওই যে দুপুরে ভরপেট খেয়েছি, পেট যেন এখনো ভরে আছে। দাঁড়াও, এখনো অনেক কিছু বাকি। কি ডিসিশন নিলে, কোথায় যাচ্ছ? ভয় লাগে তো। না না, ভয় লাগে? কিসের ভয়? বাচ্চা কাচ্চা নিয়ে গেলে ভয় লাগে। চলো না, কিচ্ছু হবে না। সপ্তর্ষ বলছে যেটাকে ভয় পাচ্ছে, সেই ভয়ের জায়গায় এখন যাচ্ছি। কিসে এত ভয় সেটা একবার দেখা যাক, চলো। রাত বেশ বেড়েছে, ভেবেছিলাম হোটেলে ফিরে যাই, কিন্তু তারপর দেখি পাশেরই একটা রিসর্টে হচ্ছে বিশাল আয়োজন।
কি এমন বিশাল আয়োজন তা তোমরা খানিকক্ষণের মধ্যেই দেখতে পাবে। চোখ একদম ধাঁধিয়ে যাওয়ার মতো, সত্যি বলছি লাইফ টাইম এক্সপিরিয়েন্স। তার আগে দেখো এই হ্যান্ডসাম লোকটিকে, কি সুন্দর মজা করতে করতে নাচ করতে করতে অনায়াসে ভায়োলিন বাজিয়ে চলছেন আর আমাদের শ্রোতাদের এন্টারটেইন করছেন। শুনতে পেলাম রোজ সন্ধেবেলায় এই রিসর্টে বসে বিশাল এক ফায়ার শো এর আসর। কত লোক জমা হয়েছে সেই স্পেশাল ফায়ার শো দেখবে বলে। তার আগে তোমাদের এক মজার জিনিস দেখায়, পাফড রাইস উইথ ম্যাঙ্গো শরবত। এটা মানে কি জানো? মুড়ি দিয়ে আম। এই বিদেশের দামি রেস্টুরেন্টে বা রিসর্টে এসে আম দিয়ে মুড়ি দেখে একদম যথার্থ বাঙালির হৃদয় কেঁপেই উঠল যেন, আর হাসিও পেল এত। ভাবলাম রাতে আর ডিনার সারবো না, তাই এখানে হালকা কিছু ড্রিঙ্কস আর তার সাথে টুকটাক স্ন্যাক্স অর্ডার করে দিয়েছি। আমাদের তিনজনের এই দিয়েই আজকে কাজ সেরে যাবে। হাততালি দাও, হাততালি, ইয়ে মজা। কি করছে এটা? ইয়ে আর যে মজা পেয়েছে। কিছু শুরু হলে তার শেষ তো হবেই। আজকের মতো এটুকুই, টাটা।